হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দুর্গাপুর ব্লগার পুজোতে তোমাদের অনেক স্বাগত। আর অনেক দিন পর আবার একটা নিউ ব্লগ নিয়ে এলাম। তো এই ব্লগটা হচ্ছে অনেক দিন আগেকার, আমি দিতে পারিনি কিছু কারণের জন্য। তো কোথায় আমরা ঘুরতে যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা আমার দেখবে, আর যদি ভালো লাগে একটা লাইক করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর কিছু টুকিটাকি কেনাকাটা করেছিলাম, সেগুলো দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি বাড়ি থেকে। তো কোথায় যাব তোমাদেরকে দেখাবো, চলো। এখন আমরা আপাতত সিটি সেন্টারে ছিলাম, আর সোয়েটার পরে আছি। এটা কিন্তু উইন্টার টাইমেরই ব্লগটা, শিবরাত্রির আগে। তো অনেক দিন ধরে ছিল, দেব করে দেয়া হয়নি আমার। তো যারা আমার ব্লগ দেখে তারা বলছিল অনেক দিন ধরে যে ঘুরতে গেছো, ব্লগ দাওনি, তার জন্য দিলাম। ভাবছিলাম যে ভয়েসটা দেবো না, এরকম মিউজিক দিয়ে দেবো, কিন্তু তোমরা বুঝতে পারবে না যে কোথায় গিয়েছিলাম, তার জন্য ভয়েসটা দিয়ে পরে ভিডিওটা দিচ্ছি। তো দেখো আমরা চলে এসেছিলাম প্রথমে বেনাচিতি সাহা সুইটসে। মিষ্টি নিলাম, দিয়ে মিষ্টি নেওয়ার পর এখানে দই বড়া নিয়েছিলাম, খেলাম মা মেয়েতে। তারপর আমরা বেরিয়ে যাব এখন। তা মিষ্টিটা নেওয়ার পর আমরা বেরিয়ে গেলাম। তারপরে পুরো রাস্তাটা তোমাদেরকে দেখাবো, নতুন জায়গা তোমরা দেখতে পাবে। আর আমরা কোথায় যাচ্ছি সেটা একটু সিক্রেট থাক, পরে তোমাদেরকে বলবো। তো দেখো রাস্তায় আমরা সকালে বেরিয়েছিলাম, আর যেখানে যাওয়ার ছিল একবারে সন্ধ্যাবেলায় পৌঁছাইছি। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম সকাল নয় ঠিক, ওটা দুপুর 1টার সময় বেরিয়েছিলাম আমরা। তো বিকেল হয়ে গেছে, খিদে পেয়ে গেছিলো। এক জায়গায় দাঁড়িয়ে আমরা এখানে মুড়ি চপ, তারপরে ব্রেড চপ, ডিম চপ, নানা রকমের চপ পাওয়া যায় ওখানে। দিয়ে ওখান থেকে টিফিন করার পর আমরা বেরিয়ে গেলাম আবার, কারণ অনেকটাই রাস্তা আমাদেরকে আরও যেতে হতো। তারপরে অনেকটা যাওয়ার পর আরেক জায়গায় দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য। আর রোদ দেখতে পাচ্ছ অনেক, কিন্তু এটা শীতকালে ছিল, কেন শিবরাত্রির আগে একটু শীত করে। আর যেখানে গিয়েছিলাম ওখানে প্রচুর শীত করছিল। তো লাস্টে তোমাদেরকে বলবো কোথায় গিয়েছি। তো আমরা এখানে দাঁড়িয়ে গেছিলাম চা খাওয়ার জন্য। এটা দিচ্ছি কিন্তু সামারে, গিয়েছি উইন্টার টাইমে। তো দেখো আমরা এখানে একটু বসে আছি, বসার পর চা খেলাম, চাটা কিন্তু দারুণ ছিল। তারপর আবার বেরিয়ে যাবো ওখান থেকে। আর এরকম আমরা রাস্তাতে, এটা প্রথম আমাদের নয়, আমরা প্রায় মাঝে মধ্যে যখনই ফ্রি থাকে, মেয়ের টিউশন স্কুল থাকে না, ছুটি থাকে, তখনই আমরা বেরিয়ে যাই ঘুরতে। তো এটা তোমাদেরকে ঠিক ভালো করে আমি দেখাতে পারিনি, এটা অজয় নদীটা ছিল। তো ক্যামেরাটা একটু ঝিলিমিলি হয়ে গেছিলো বলে ভালো করে দেখাতে পারিনি। আর এখানে দেখো কত বড় একটা হাট বসেছে, রাস্তায় পেরিয়ে যাচ্ছি। আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম চলো একটু হাটটা আমাকে ঘুরিয়ে দেবে। ও বলছে খেয়ে দে, কাজ নেই, সন্ধে হয়ে যাবে, তাড়াতাড়ি করে যেতে হবে। আর অনেক বড় হাট বসেছে কিন্তু।
দেখো ফাইনালি তোমাদেরকে বলার সময় চলে এসছে যে কোথায় এসছি। আমি এসছি আমার বাপের বাড়িতে। তো আমার বাপের বাড়ি অনেকটাই রাস্তা। আমার বাপের বাড়ি হচ্ছে ঝাড়খণ্ডে, দেওঘর ডিস্ট্রিক্ট। তো পুরো ফুল অ্যাড্রেসটা দিলাম না। তো এটা আমাদের পুরো বাজারটা। দেখো আমরা চলে এসেছি, আর কি হ্যাপি হচ্ছিলাম আমি যে এসেছি। এটা বজরংবলী মন্দির। তারপরে দেখো আমরা পেরিয়ে পরে যাবো এবার আমার বাপের বাড়ি। এটা পুরো বাজার হয়ে পরে আমার বাপের বাড়ি যাব। যে কি ভালো লাগছিল যে বাপের বাড়ি যাচ্ছি বলে। এরকম অনেক দিন পর গেছি। আর তারপরে আমরা সেই দুপুরে বেরিয়েছিলাম, আর দেখো যখন আমরা বাড়ি ঢুকেছি, মানে আমার বাপের বাড়ি যখন পৌঁছেছি, তখন একবারে সন্ধে হয়ে গেছিলো। কিন্তু খুবই মজা লাগছিলো আর খুব শীত করছিল। সোয়েটার পরেছিলাম, তাও ঠান্ডা লাগছিলো, খুবই ঠান্ডা লাগছিলো। গিয়ে পরে তো আর সেরকম কিছু করতে পারিনি ব্লগ, কেন যাওয়ার পর একটা আনন্দটাই আলাদা হয়। কোথায় জল, চা, মিষ্টি এইসব নিয়ে পড়েছিলাম সব কিছু। তারপরে একবারে ডাইরেক্ট ডিনারে যখন বসেছিলাম তখনই একটু ব্লগটা করেছি। যেয়ে পরে মানে কিছু আর সেরকম তোমাদেরকে দেখাতে পারিনি। একবারে যখন খেতে বসেছিলাম রাত্রে, তখনই ভিডিওটা করেছি আবার। তোমরা আবার ভাবো না যে যেয়ে পরে আবার মা আমাকে ভাত দিয়ে দিয়েছে খেতে। যেয়ে পরে আগে জল, মিষ্টি, তারপরে চা, টিফিন সব করার পর রাত্রে খেতে বসেছিলাম, কিন্তু ভিডিওটা আর করিনি। তো দেখো আমার মা রাত্রে খাবারে করেছিল ভাত, আলু টমেটো পোস্ত, ডাল, বেগুন ভাজা, ডিমের অমলেট। আর আমার ভাই, আমার বাবা আর আমার মা আছে এখানে। তারপরে আমাদের বাড়িটা একটুকু অগুছালো টাইপের আছে, কেন আমাদের নতুন বাড়ি হবে, এগুলো সব মা বার করে রেখেছে, কারণ ঘরটা পুরো খালি করতে হবে বলে। পুরো ঘরটা এখন যদি আমি বাপের বাড়ি যাই তো তোমাদেরকে দেখাবো। এখন কিছুই চিনতে পারবে না, যেটুকু আছে সব ভেঙে দিয়েছে, প্লেন করে দিয়েছিল পুরো বাড়িটা। তো আমি খেতে বসেছি। তো এই দেখো আমার খাওয়া। খেতে মন যাচ্ছিল না, যেহেতু এতটা রাস্তায় এসেছি। তারপরে মা এসে পরে সন্ধ্যেবেলায় টিফিন করে দিয়েছিল, মুড়ি, চপ সব কিছু মেখে। তারপরে আর খেতে মন যায়নি। আর তার পরের দিনের ভিডিওটা অ্যাড করেছি কিছুটা। তো সকালবেলায় ব্রেকফাস্টের টাইম। তো সামনে আমাদের যেহেতু দোকান, এই জন্য দোকান থেকে আমার ভাই নিয়ে এসছে গরম গরম কচুরি, তরকারি আর পকোড়ি, আর তার সাথে মিষ্টি ছিল। তো দেখো আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। আর এইদিকে দেখো আমার মেয়ে আর আমার বাবা বসে আছে। আর দুপুরবেলাতে আমি কিছুটা রান্না আমি একটুকু নাড়ানাড়ি করেছি, নিজের হাতে করেছিলাম। তো এইটা আমার খুবই একটা প্রিয় রেসিপির মধ্যে একটা। পোস্ত পেঁয়াজ দিয়ে ভাজি খুবই ভালো লাগে, শুকনো ভাতের সাথে খেতে দারুণ লাগে। কিন্তু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি করে পরে, তো কাঁচা লঙ্কাটা এখানে তোমরা দেখতে পাবে না, পরে দিয়েছিলাম কাঁচা লঙ্কাটা। তো তেলের মধ্যে প্রথমে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে 80% মতন ভেজে নেব। তারপরে পোস্তটা দিয়ে দেওয়ার পর একটু নুন দিয়ে আবার ভাজবো। পুরো ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন নামিয়ে দেবো। আর ইন্ডাকশানটাতে আমি ঠিক ভালোভাবে করতে পারছিলাম না। আর সবথেকে স্টিলের কড়াইয়ে খুব একটা ভালো করে নাড়া যায় না, ছিটে যায় নিচটাতে। তো তাও যেমন তেমন করে করেছি, কিন্তু খেতে খুবই ভালো লাগে, তোমরা ট্রাই করে দেখবে। পেঁয়াজ পোস্ত আলাদা হয় আর এই পোস্ত ভাজাটা একটু আলাদা হয়। তারপরে এই মাছে সর্ষে বাটা দিয়ে আমি করেছিলাম। তো মা সমস্ত সব রেডি করে দিয়েছিল, খালি আমি মশলাটা দিয়ে পরে গ্রেভি টাইপেরটা আমি ওটা করলাম। তো মাছটা সব মা ভেজে দিয়েছিল। তো দুপুরে আমার মা কী কী রান্না করেছে তোমাদেরকে দেখাবো। আর আমি মাছটা করলাম খালি। আমার মা আজকে দুপুরে বানিয়েছিল ভাত, ডাল, মুসুরির ডাল, টমেটো, ধনেপাতা দিয়ে। শীতকাল ছিল তাই ধনেপাতাটা একটু বেশি দেখতে পাবে সব কিছুতে। আর এখানে ছিল পালং শাক, আলু, বেগুনের একটা মিক্স তরকারি ছিল। আর এই সর্ষে বাটা দিয়ে মাছটা আমি রান্না করেছিলাম। আর পোস্ত ভাজা পেঁয়াজ দিয়ে পরে।
দুপুরের খাওয়া দাওয়ার পরে আবার টি টাইম, বিকেলবেলাতে চা খাওয়ার টাইম। তো বিকেল মানে চা শুধু কিছুতে খাওয়া যাবে না আমার বাপের বাড়িতে। কোথায় সেও, নিমকি, গাঠিয়া এগুলো মানে প্রতিদিনের একটা আছে, এটাকে চা মানে বিকেলে এইসব দিয়ে চা খাওয়া। তো নিয়ে আমিও বসে গেছি। তারপর ভাইয়ের সাথে একটুকু বেরিয়েছিলাম বাজারে ঘুরতে, মানে অনেক দিন পর গিয়েছিলাম। নিয়ে আমরা 2 ভাই বোন আর সাথে আমার মেয়ে একটু বাজারে এসেছিলাম। টুকিটাকি এদিকে ওইদিকে ফুচকা টুচকা খাওয়া দাওয়া করার পরে আবার বাড়ি চলে এলাম। আর রাত্রে মা বানিয়েছিল তড়কা, রুটি, পরোটা করেছিল, আর আলু ভাজা আর মিষ্টি ছিল। তো ব্লগটা এখানে পর্যন্তই রাখলাম। নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসার চেষ্টা করব। আর তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো সব বন্ধুদের বাই, নতুন ব্লগে আবার দেখা হচ্ছে। গুড নাইট।